মুসলমানি আল্লাহর গোলাম। আল্লাহর জিকির করতে মজা লাগে কি লাগে না? মুসলমানের আওয়াজ দিয়ে বলো, আল্লাহর জিকির করলে মজা লাগে কি লাগে না? মুসলমান আল্লাহর গোলাম, দিলের কান লাগাইয়া শোনো মুসলমান, আল্লাহর জিকির করতে অনেক মজা লাগে। আল্লাহ বলেন, বান্দা আমার দেওয়া জবান দিয়ে যখন বন্ধুকে বন্ধু বলে ডাক দাও, বন্ধুর কলিজা কিন্তু ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলুন? বান্দা আমার দেওয়া জবান দিয়ে মাকে মা বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয় কি হয় না? বান্দা আমার দেওয়া জবান দিয়ে দলের লিডারকে লিডার বলে ডাক দিলে দলের লিডারের অন্তর কিন্তু ঠান্ডা হয়ে যায়। আমার দেওয়া জবান দিয়ে বন্ধুকে বন্ধু বলে ডাক দিলে বন্ধুর কলিজা কিন্তু ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়ে মাকে মা বলে ডাক দিলে রে মায়ের কলিজা ঠান্ডা হয়। আল্লাহ বলেন, বান্দা যে জবান দিয়া তোমার মাকে মা বলে ডাক দেওয়ার কারণে মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল, ভাইকে ভাই বলে ডাক দেওয়ার কারণে ভাইয়ের কলিজা ঠান্ডা হয়ে গেল, বন্ধুকে বন্ধু বলে ডাক দেওয়ার কারণে বন্ধুর কলিজা ঠান্ডা হয়ে গেল, আব্বাকে আব্বা বলে ডাক দেওয়ার কারণে আব্বার কলিজা কিন্তু ঠান্ডা হয়ে গেল। বান্দা তুমি কি জানো, এই জবান তো দিয়েছিলাম আমি আল্লাহ। এই জবান দিয়ে যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দিতে গোলাম, ওই মায়ের চাইতে, বাবার চাইতে, বন্ধুর চাইতে, তোমার আব্বার চাইতে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি খুশি হতাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সবাই মহব্বতের জবান খুলে পড়ুন, فأعوذ بالله من الشيطان الرجيم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নবীর উপরে মুহাব্বত করে দরুদ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم توحید کی امانت सीनों में हाय हमारा आसान ही मिठाना नामो निशा हमारा बलगल उलाम बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह সবাই মহব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে পড়ুন আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মহব্বতে পড়ুন লা ইলাহা। আল্লাহর জিকির করতে মজা লাগে কি লাগে না? জোরে বলতে হবে, মুসলমানের আওয়াজে বলুন, আল্লাহর জিকির করতে মজা লাগে কি লাগে না? তাহলে জিকির করার দরকার আছে না নাই? সবাই একটু জোরে পড়ুন লা ইলাহা। আরো জোরে পড়েন। মুসলমানি আল্লাহর গোলাম, আল্লাহর জিকির করতে মজা লাগে কি লাগে না? মুসলমানের আওয়াজ দিয়ে বলো, আল্লাহর জিকির করলে মজা লাগে কি লাগে না? এ মুসলমান, আল্লাহর গোলাম, দিলের কান লাগাইয়া শোনো মুসলমান, আল্লাহর জিকির করতে অনেক মজা লাগে। আল্লাহ বলেন, বান্দা আমার দেওয়া জবান দিয়ে যখন বন্ধুকে বন্ধু বলে ডাক দাও, বন্ধুর কলিজা কিন্তু ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলুন? বান্দা আমার দেওয়া জবান দিয়ে মাকে মা বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয় কি হয় না? বান্দা আমার দেওয়া জবান দিয়ে দলের লিডারকে লিডার বলে ডাক দিলে দলের লিডারের অন্তর কিন্তু ঠান্ডা হয়ে যায়। আমার দেওয়া জবান দিয়ে বন্ধুকে বন্ধু বলে ডাক দিলে বন্ধুর কলিজা কিন্তু ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়ে মাকে মা বলে ডাক দিলে রে মায়ের কলিজা ঠান্ডা হয়। আল্লাহ বলেন, বান্দা যে জবান দিয়া তোমার মাকে মা বলে ডাক দেওয়ার কারণে মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল, ভাইকে ভাই বলে ডাক দেওয়ার কারণে ভাইয়ের কলিজা ঠান্ডা হয়ে গেল, বন্ধুকে বন্ধু বলে ডাক দেওয়ার কারণে বন্ধুর কলিজা ঠান্ডা হয়ে গেল, আব্বাকে আব্বা বলে ডাক দেওয়ার কারণে আব্বার কলিজা কিন্তু ঠান্ডা হয়ে গেল। বান্দা তুমি কি জানো, এই জবান তো দিয়েছিলাম আমি আল্লাহ। এই জবান দিয়ে যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দিতে গোলাম, ওই মায়ের চাইতে, বাবার চাইতে, বন্ধুর চাইতে, তোমার আব্বার চাইতে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি খুশি হতাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। খুশি না বেজার? তাহলে আল্লাহর জিকির আমাদের দরকার আছে না নাই? এই জবান দিয়েছে কে? কথা বলার শক্তি দিয়েছে কে? আজকে মাহফিলে আপনি ইচ্ছে করে আসছেন নাকি আল্লাহ তাআলা আপনাকে নিয়ে এসেছেন? আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য সর্বহালতে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির করবেন তো? আল্লাহ সকলকে কবুল করুন, আমিন বলেন। আমার ভাইরা, আজকে যে আমরা এই মাদ্রাসার মাহফিলের ভিতরে এসে বসে আছি, অত্যন্ত দামি একটা জায়গা, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন, যেই জায়গার ভিতরে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয় আর শোনা হয়, ওই জায়গাটা আখিরি পয়গম্বরের জবানের ভাষায়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়। আখিরি জামানার পয়গম্বরের ভাষায় সেই জায়গাটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়ুন। পুরা প্যান্ডেল আল্লাহ তাআলার আসমান থেকে কোটি 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 ফেরেশতারা আসিয়া এরকম ভাবে আমাদেরকে ঘিরিয়া নিয়েছে। সুবহানাল্লাহ পড়ুন। হুজুর, একটা ফেরেশতাকে আমরা তো দেখতে পাচ্ছি না। কি বলেন? একটা ফেরেশতাকে তো আমরা দেখতে পাচ্ছি না। বলেন তো, নবীর কথা কি মিথ্যা না সত্য? জোরে বলতে হবে, নবীর কথা সত্য না মিথ্যা? সত্য, ঠিক কিনা বলেন? তাহলে নবী যেহেতু বলে গেছেন, নবী যেহেতু বলছেন, তাহলে
আমি আপনি দেখলি কি না দেখলি কি, এটাই বাস্তব। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গার ভিতরে, সেই জায়গাটা জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগান পুরা প্যান্ডেল আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা আসমান থেকে আসিয়া এরকম ভাবে ঘিরিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে মাদ্রাসায় ছাত্র দেওয়া দরকার আছে না নাই? বলেন তো হুজুর, এখানে কে কে আছেন এই মাদ্রাসায় ছাত্র দিব, যে আমি মারা গেলে আমার সন্তান যেন জানাজার নামাজ আদায় করাতে পারে, আমি মারা গেলে আমার সন্তান যেন কবরের ভিতরে আমার লাশটা নামাতে পারে, আমি মারা গেলে আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়িয়া সূরা ইয়াসিন, সূরা মুলক, দরুদ শরীফ পড়ে, সূরা ইখলাস পড়ে দোয়া করবে। বলুন তো এমন কারা আছেন যে হুজুর আপনার বয়ান শুনে দিলে হিট লাগলো, যে হুজুর দয়া করে মেহেরবানি করে আমি ওয়াদা দিলাম আমার সন্তানকে হাফেজ বানাবো, আমার সন্তানকে আলেম বানাবো, মাদ্রাসায় ছাত্র দিব, এমন কেউ কে আছেন যে হুজুর নিয়ত করলাম আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, এমন কেউ আছেন কি? হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। আমার ভাইরা, কবরে আযাব বড় কঠিন, ঠিক কিনা বলেন? এই কবরের আযাব থেকে বাঁচার জন্য কোনো মানুষের এক সেকেন্ড শক্তি আছে? যেটা বলতে হবে কবরে আযাব, হাসরের ময়দানে আযাব, সূর্যের গরম সহ্য করার মতো এক সেকেন্ড শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? আমার ভাইরা, আজকে দেখেন এমন এক অবস্থা, মাদ্রাসায় ছাত্র আমরা দিতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা স্কুল, কলেজ, ভার্সিটিতে আমরা আমাদের সন্তানগুলো তাদের পড়াইতেছি, ঠিক কিনা বলেন? যেখানেই পড়েন না কেন, স্কুলে পড়ান, কলেজে পড়ান, যেখানেই পড়েন না কেন, কোরআনের শিক্ষা আমার সন্তানকে দেওয়াই লাগবে। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা স্কুলের মধ্যে যদি কোরআনের ক্লাস চলে, প্রত্যেকটা ভার্সিটিতে যদি কোরআনের ক্লাস চলে, তাহলে এটা ভালো লক্ষণ না? কি বলেন? এরকম দরকার আছে না নাই? কোরআনের শাসন হোক, কোরআন দিয়ে দেশ পরিচালনা করুক, এমন আশা আমাদের আছে না নাই? এই দেশে একদিন আলেমরা এই দেশকে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করবে। আওয়াজটা বলুন ঠিক কিনা? রাম বাম আবুল ফাউল আবুল সরকারের মতো নাস্তিকদের এই বাংলার জমিনে ঠাঁই হবে না। জোরে বলুন ঠিক কিনা? বড় আশ্চর্য হয়ে যাবেন আজকে মুসলমানদের ভিতরে এমন কিছু বাউল নামের নাস্তিক বের হয়েছে, যারা আল্লাহকে নিয়ে কুরুক্তি করার তারা সাহস পায়। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানরা এক হতে হবে। তাহলে মুসলমানরা যদি এক হতে না পারেন, মুসলমানরা জায়গায় জায়গায় মের খাবে। জোরে বলুন ঠিক কিনা? এক বিছানার 5টি ছেলে। জোরে বলেন কয়টা? 5টি ছেলে। তো প্রতিদিন এই সন্তানদের মধ্যে ঝগড়া বাজে, মারামারি বাজে। একদিন বাবা ডাক দে বলতেছেন, বেটারা আজকে তোমাদেরকে একটা পরীক্ষা নেওয়া হবে। জোরে বলেন কি নেওয়া হবে? আজকে তোমাদেরকে একটা পরীক্ষা নেব। বলে বাবা কি পরীক্ষা নেবেন? বলে বেটারা শোনো, তোমাদের বাড়ির পাশে যে একটা বাঁশঝাড় দেখা যায়, বাঁশঝাড়, আপনারা বাঁশঝাড় চেনেন তো? তোমরা এই 5 জন সন্তান বাঁশঝাড়ের ওখানে চলে যাবা, যাওয়ার পরে একটি একটি করে কুঞ্চি কেটে নিয়ে আসবা। সকলেই একটি একটি করে কুঞ্চি কেটে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এবার বাবা বলতেছে, এবার ভাঙ্গো তো। বলেন তো, একটি কুঞ্চি হাতে আসলে একটি কুঞ্চি ভাঙ্গা কি এটা কঠিন না সহজ? যারা বলেন কঠিন না সহজ? তখন নিয়ে আসার পরে বাবা যখন বলছেন, তোমাদের হাতে যে একটি একটি করে কুঞ্চি আছে সবগুলো ভেঙে ফেলো। তো সবাই বলছে, বাবা এটা একটা পরীক্ষা হলো। সকলে
একটা মোচড় দিয়েছে, 5টা সন্তানে ভেঙে ফেলছে। এবার বাবা বলতেছেন, তাহলে এক কাজ করো, তোমাদের হাতে যে একটি একটি করে কুঞ্চি আছে, 5টি কুঞ্চি এক জায়গায় করো। আল্লাহু আকবার বলো। 5টি কুঞ্চি এক জায়গায় করো। তো 5টি কুঞ্চি যখন এক জায়গায় করা হলো, ওই 5টি কুঞ্চি প্রথম সন্তানের কাছে দিয়েছে, দিয়ে বলেছে, বাবা এখন ভাঙ্গো তো। বলেন তো, যখন একটা ছিল তখন সহজ ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু যখন 5টি কুঞ্চি যখন এক জায়গায় করছে, ওই সময় কিন্তু ভাঙ্গা বড় মুশকিল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রথম সন্তান কাছে দিয়েছে, প্রথম সন্তান এই 5টি কুঞ্চি ভাঙতে পারে নাই। দ্বিতীয় সন্তানের কাছে দিয়েছে, দ্বিতীয় সন্তান ভাঙতে পারে নাই। 3 নম্বর সন্তানের কাছে দিয়েছে, 3 নম্বর সন্তান ভাঙতে পারে নাই। 4 নম্বর সন্তানকে দিয়েছে, 4 নম্বর সন্তান এই কুঞ্চি ভাঙতে পারে নাই। 5 নম্বর সন্তানের কাছে দিয়েছে, 5 নম্বর সন্তান ভাঙতে পারে নাই। আমার ভাইরা, এবার বাবা ডাক দেয়, বলতেছে, বেটারা শোনো, একটা কুঞ্চি যখন তোমাদের হাতে ছিল তোমরা ভেঙে ফেলছো, কিন্তু যখনই 5টা কুঞ্চি এক জায়গায় করার কারণে তোমাদের কাছে দেওয়া, তোমরা কেউ ভাঙতে পারো নাই। ঠিক তোমরা যদি পৃথক পৃথক হয়ে থাকো, একা একা হয়ে থাকো, ঘোরাফেরা করো, মানুষ তোমাদের উপরে আক্রমণ করবে, মানুষ তোমাদের উপরে আঘাত পাওয়ার জন্য সুযোগ পেয়ে যাবে। জোরে বলো, ঠিক কিনা? যখনই তোমরা 5 ভাই একত্রিত হয়ে তোমরা থাকতে পারবা, কোনো শক্তি তোমাদের কাছে আসতে পারবে না। জোরে বলো, ঠিক কিনা? আমার ভাইরা, ঠিক সন্তানরা যখন একটা কুঞ্চি ভাঙতে পারে নাই, একমা 5টি কুঞ্চি ভাঙতে পারে নাই, আমাদের মুসলমানদের মধ্যে পৃথক পৃথক আছে না নাই? আলিয়া মাদ্রাসার হুজুরগুলো একদিক, কওমি মাদ্রাসার হুজুররা একদিক, চরমনে আলারা একদিক, ফুরফুরা আলারা একদিক, এরপরে চরমনে আলারা একদিক, আটরশি একদিক, দেওয়ানবাগি একদিক, একবাব রাজারবাগি একদিক, সকলেই পৃথক পৃথক হয়ে আছে। জোরে বলুন, ঠিক কিনা? এই জন্যই তুই মুসলমান জায়গায় জায়গায় মার খায় আছে না নাই? আমার ভাইরা, আপনার অনুরোধ করব, আর একা থাকার সময় নাই। আওয়াজটা বলো, ঠিক কিনা? এই বাংলার জমিনে সকল মুসলমানদেরকে আমি জানাইতে দিতে চাই, এদেশে এরকম বিএনপি বুঝি না, এদেশের জামাত বুঝি না, এই দেশে এরকম ভাবে আপনি চরমনাই বুঝি না, এই দেশে আমরা ফুরফুরা বুঝি না, আটরশি বুঝি না, চরমনাই বুঝি না, সকলেই একত্রিত হয়ে মাঠে ময়দানে নামে আবারও জালিমদের বিরুদ্ধে, যারা জালিয়াতি করতেছে, যারা চাঁদাবাজ করতেছে, এদের বিরুদ্ধে আমাকে আপনাকে লড়তে হবে। এই বাংলার জমিনে কোনো নাস্তিক আউল বাউল ফাউল এদেরকে জায়গা দেওয়া হবে না। আওয়াজ দেওয়া বলো, ঠিক কিনা? কোনো ঠাই দেওয়া হবে না। মুসলমানরা এক থাকতে হবে। আমি বড় আশ্চর্য হয়ে যায়, জানেন না খবর? আপনি আশ্চর্য হয়ে যাবেন। 95% মুসলমানদের দেশে এই আবুল সরকার নামের এক নাস্তিক বাউল আমার আল্লাহকে নিয়ে যে কথাটা বলছে আল্লাহর কথার কোনো গোয়া মাথা খুঁজে পাই না। নাউজুবিল্লাহ বলেন। কি বলেন? কি বলছে জানেন? আল্লাহর কথার কোনো গোয়া মাথা খুঁজে পাই না। আপনারা যে এই কথাটা শুনলেন, আপনার কেমন লাগতেছে বলেন? বলেন কেমন লাগতেছে বলেন? উত্তর দেন মুসলমান। আবার গত 2 দিন আগে এক বেচারা আমাদের এলাকাতে, এই হরিনাথপুর, আমার সামনে একসাথে চলাফেরা করতেছি, মানে উনি আপনার প্রেমে ছাকা খাইছে। জোরে বলে কিসে? বেচারা প্রেমে ছাকা খাইছে। এক পর্যায়ে বিয়ে শাদী হয়ে গেছে, যাওয়ার পরে বউ তার থেকে ছেড়ে চলে গেছে, তালাক হয়ে গেছে। হ্যাঁ, এবার বাড়িতে যা বলছে, তোকে তালাক, তোর 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দিয়ে গেলাম, যা বলেন 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দিয়ে আসে। এক পর্যায়ে যাই হোক, সারা গালা সব হয়ে গেছে। এখন বিভিন্ন কবিরাজের কাছে যাচ্ছে, হুজুর বউটালে একটু আনে দেওয়ার ব্যবস্থা করেন, হুজুর আর ঘুম ধরে না, হুজুর আল্লাহ নিয়ে আসার ব্যবস্থা করে দেন। এরকম ভাবে অনেক কবিরাজের কাছে যাচ্ছে, অনেক আলেমদের কাছে যাচ্ছে, কিন্তু কোনো ফলাফল পাচ্ছে না।
জিজ্ঞাসা করলাম, বাবাজি কোথায় গিয়েছিলাম? ওই এক কবিরাজ বাড়ি গেছিলাম তো। ও আচ্ছা আচ্ছা। কিন্তু উনি এমন একটা কথা বললেন ওই সময় যে আল্লাহ আমার দিকে মনে তাকায় না। ওই এত কষ্টে আছি, আমার বউ চলে গেছে, বউ কোনো আলেম ওলামা কোনো কবিরাজ নিয়ে আসার এরকম ভাবে ক্ষমতা নাই। বললাম যে ক্ষমতা দেওয়ার মালিক কে? বউ নিয়ে আসার ক্ষমতার মালিক কে? কবিরাজ নাকি আমার আল্লাহ? আমার ভাই উনি বলতেছেন যে শালার আল্লাহকে যদি পাইতাম, শালার আল্লাহকে যদি পাইতাম তাহলে তাকে শায়েস্তা করতাম। এই 3 দিনকার ঘটনা, 3 দিনকার ঘটনা, এই 3 দিনকার ঘটনা। আশ্চর্য হয়ে যাবেন। বলতেছে শালার আল্লাহ যদি পাইতাম এখানে গেরা ধুইতাম। নাউজুবিল্লাহ বলেন। দেখেন এত বড় কথা বলছে। দেখেন বড় আফসোস লাগে আজকে 95% মুসলমানদের দেশে বাউল সরকারের নামে নাস্তিক আল্লাহকে না কুরুক্তি করেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন 10 পারা সূরা তাওবা আয়াত 5, আল্লাহ বলেছেন আইনামা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা। আল্লাহ তাআলার ঘোষণা, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে না কুরুক্তি করবে তাকে যেখানেই পাবা তাকে সেখানে কতল করতে হবে। জোরে বলেন ঠিক কি না? বলতে ঘোষণাটা কার? আজকে এই নাস্তিকদের কেন এরকম ভাবে তাকে রাখা হচ্ছে? বড় আশ্চর্য হয়ে যায় আমরা। এমন নাস্তিকদের তো তাকে সময় দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুদণ্ড ছাড়া, এই আবুল সরকারকে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া আমরা মুসলমান কখনো আমরা মার ছাড়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? ওকে ফাঁসি দিতেই হবে। আওয়াজটা বলেন ঠিক কিনা? কারা কারা এই আবুল সরকারের নাস্তিককে ফাঁসি দেওয়ার দাবি জানায়? 2 হাত তুলে একটু বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা হাত তুলবে না মনে করবেন যে সে আবুল সরকার নাস্তিকদের দলে আছেন। তবে একটা হাত তুলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। জোরে নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা না। কি রক্ষা আছে? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে বিতাড়িত হবে। আওয়াজটা বলো ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। জোরে নারায়ে তাকবীর। আরো জোরে মুসলমানের আওয়াজটা বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কয় আলেমরা বয়ানে উঠে খেলে রাজনীতিক আলোচনা করে। বলেন তো যেগুলা কথা বললাম এগুলো আমাদের দরকার আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? নাস্তিকদের কথা বলা হয়েছে। হ্যাঁ, যারা আল্লাহকে নিয়ে কুরুক্তি করে তাকে নিয়ে কথা হয়েছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাদের মনে বড় দুঃখ আছে জানেন। কথাগুলা খুব মনে কষ্টে বলতেছি আমার ভাইরা। আমি 2023 সালে, কত 2023 সালে একটা মাহফিলে, গাজীপুরে একটা মাহফিলে বয়ান করতেছিলাম। বলছিলাম আল্লামা সাইদি সাহেবের কথা বলছিলাম, আল্লামা মামুনুল হক সাহেবের কথা বলেছিলাম যে আজকে তারা পরিমণের মতো মানুষ, তাদেরকে জেলখানার ভেতর থেকে হাতে মেহেদিতে তাকে বাহির করা হয়। ঠিক কিনা বলেন? আর আলেমদের হাতে পায়ে গরুর রশি থাকে। আশ্চর্য হয়ে যাবেন,
আল্লামা মামুনুল হক সাহেব, হ্যাঁ, ওনাকে এমনভাবে আঘাত করেছে, একজন হুষ্টপুষ্ট মানুষ এমনভাবে আঘাত করেছে তাকে চলাই মুশকিল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব উনি কিন্তু বিশাল বড় একজন আল্লাহর ওলি মানুষ, ঠিক কিনা বলেন? ওনাকে এমনভাবে টর্চার করেছে, এমনভাবে আঘাত করেছে, হ্যাঁ, মনে হয় একটা চোরকেও এরকমভাবে আঘাত করে না। জোরে বলেন ঠিক কিনা? এক পর্যায়ে তাকে এরকমভাবে ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সকলে আমরা দেখেছি তো, কি বলে, দেখেন নাই? তাকে কলে কৌশলে কত বুদ্ধি খেলে দেখেন তাকে ইঞ্জেকশন দিয়ে মারা হলো। এই কথা বলতেছি, হঠাৎ করে এক ভদ্রলোক এসে বলতেছে, হুজুর রাজনীতি আলাপ করা বাদ দেন। কি বলেন? রাজনীতি আলাপ আর করেন না এখানে। বললাম, ভাই রাজনীতি আলাপ আর কি বললাম, সত্য কথাই তো বললাম। কয় যে আপনি আল্লামা মামুনুল হক সাহেবের কথা বলতেছেন, আল্লামা সাইদি সাহেবের কথা বলতেছেন। বলে হ্যাঁ ঠিকই তো আছে। তো বললাম যে ওনারা কি চোর? ওনাদের কথা বলা যাবে না? আল্লামা মামুনুল হক সাহেবকে চোর, তাকে এমন ভাবে আঘাত করেছে। আল্লামা সাইদি সাহেবকে চোর ছিলেন, তাকে এমন ভাবে আঘাত করেছে। তোমরা ও হক কথা বললেই তোমাদের শরীরের ভিতরে চুলকানি শুরু হয়। আবার কিছুক্ষণ বসে কয়, হুজুর চুলকানি কোথায় আছে দেখান। হুজুর চুলকানি কোথায় আছে দেখান, দেখাইতে হবে। দেখান তো কথা, কি মুশকিলে ফালাইলো। বললাম শোনেন, চুলকানি কোথায় আছে? এই যে আপনার যেমন চুলকানি হয়েছে, হ্যাঁ, চুলকানি কথা কি? হক কথা বললে যাদের শরীরে চুলকানি হয়, যেমন আপনার চুলকানি হয়েছে, মনে করবেন হক কথা আপনার শরীরে হজম হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? এক পর্যায়ে বিশ্বাস করেন মুসলমান, আমাকে টেস্ট থেকে নেমে দেওয়া হলো। নেমে দেওয়ার পরে আমাকে পিছন থেকে একটা নয় দুইটা নয়, আমাকে তিনটা বার ঘাড় ধরে ধাক্কা দিয়েছে সামনের দিকে। পিছনে এরকম ভাবে যারা শ্রোতারা যারা যেমন বসে আছেন, শ্রোতারা যারা ছিল এরকম তারা বসে ছিল, কিন্তু তারা প্রতিবাদ করার মতো তার ক্ষমতা নাই। মানে এমন একটা ভয়ে এই জালিম সরকার, এই স্বৈরাচার সরকার শেখ হাসিনা বাংলার জমিনে ছিল। এমন ভাবে আলেমদের উপরে টর্চার করেছে, আলেমদেরকে জেলখানার ভিতরে নিয়ে গেছে। মানুষ ঘরে থাকতে পারে নাই, ভালো ভালো মানুষ তারা লুকিয়ে লুকিয়ে থাকছে। জোরে বলেন ঠিক কিনা? এক আলেম মামুনুল হক সাহেবের কথা বলছিল, বিশ্বাস করেন, এরকম ভাবে সামনে থেকে এক ভদ্রলোক দৌড়তে এসে বক্তার এমন অবস্থা করছে, বুঝতে পারছে, এমন অবস্থা করছে তাকে বয়ান করতে দেওয়া হলো না। আমার ভাইরা, আমাদের এই দিন পর্যন্ত গেছে। এই জন্য এই বাংলার জমিনে আমরা কোরআনের আইন চাই কি চাই না? জোরে বলতে হবে, কোরআনের আইন বাংলার জমিনে চালু হোক, চাই কি চাই না? এজন্য তো বলছেন, কোন দিন এ দেশের আকাশে কলিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলুন?